একটা জিনিস হল কি, আমরা শুধু মূর্তি দেখি না কিন্তু, আমি বলি যে মূর্তির ভিতরটা দেখো, ভিতরটা মানে তদানীন্তন সময়ে যে সংস্কৃতি, এই যে দেখেন, এই যে সংস্কৃতিটা হলো এই যে মালা এখনো চলতেছে, এগুলো কিন্তু মানলো হ্যাঁ। এখনো কিন্তু স্বর্ণকারের দোকানে কিন্তু এগুলো বানাচ্ছে, এই যে এইভাবে বানায়, এই যে বিছা, এই যে পায়ের ইয়েগুলান, সেগুলো কিন্তু মলগুলো এখনো আছে, এখন- মলগুলান এখনো আছে, অর্থাৎ কালচার, সংস্কৃতি সেই পাল সেন আমলের সেগুলা কিন্তু এখনো আছে, একেবারে যে উঠে গেছে তা কিন্তু নয়। এবং এই যে ডাবল লোটাস বলতে, লোটাসের উপরে হ্যাঁ, ডাবল লোটাস, লোটাস, হ্যাঁ। এবং হ্যাঁ লোটাস গুলা কিন্তু, এই লোটাস পদ্মফুল কিন্তু মুসলমানরা গ্রহণ করছে তাদের মসজিদ গুলাতে, ভালো ভালো জিনিসগুলো তারা গ্রহণ করেছে ওখানে। এগুলো সবই প্রায় বিষ্ণু মূর্তি, এগুলো আমরা একাধারে বিষ্ণু মূর্তি দেখছি এখানে। আর এই মূর্তিটা যে আমরা সামনে যেটা দেখছি, এটা এটা কিছুটা অসংক্ষিপ্ত থেকে গেছে, মানে মসৃণ করতে পারে নাই, এটা একটা বিষয়। আর এখানে তো আমরা এই যে এটা স্তম্ভ দেখছি আমরা এখানে, হ্যাঁ, স্তম্ভের এই যে বিমূর্তগুলো, এগুলো কিন্তু মুসলমানরা গ্রহণ করেছে এখানে। আবার আরেকটা জিনিস, এই 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 চেন অ্যান্ড বেল মোটিভটা আমরা সুলতানি আমলের মসজিদগুলোকে আমরা মসজিদ। দেখতে পাবো এখানে, এই চেন অ্যান্ড বেল মোটিভ বা এই মূর্তিটা পরনের কাপড়টা পর্যন্ত দেখাচ্ছে, কিভাবে তারা ধুতি পরতো, যে এটা যে এগুলো তো তখন তো মেশিন ছিল না, হ্যাঁ, হাত। কিভাবে হাতে এত মসৃণ জিনিস তৈরি আর আমি করলো। বলছি কারিগররা হয়তো হয়তো মুখে শুনতো, তারপরে এটাকে হয়তো হ্যাঁ রূপ হ্যাঁ দিত। হ্যাঁ, রূপ দিত তো এটা। আমি যে মানে যে বলছে এবং যে কাজ করছে কারিগররা, এই দুইজনের মেলবন্ধনের কথা চিন্তা করলে মাথা খারাপ হয়ে যায়। অবশ্যই।